আসসালামু আলাইকুম প্রিয় জিসি ছাব্বিশ ব্যাচ। তো তোমাদের আমরা কথা দিয়েছিলাম যে আমরা তোমাকে বাংলা প্রথম পত্র থেকে শুরু করে সকল সাবজেক্টের 100% সাজেশন দিয়ে দেবো ফ্রিতে। 100% সাজেশন ফ্রিতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা আমাদের কথা জানার চেষ্টা করতেছি, সেই অনুযায়ী আজকে আমরা বাংলা প্রথম পত্রের 100% সাজেশন দিয়ে দেবো। তো তোমরা অনেকে মনে করতে পারো যে এখানে ক্যামেরা ভালো না, হোয়াইট বোর্ডে ক্লাস নেই, স্মার্ট বোর্ড নেই, এদের সাজেশন প্রোগ্রাম করবে না। তো যদি আমার এই সাজেশনটা একটা মাত্র স্টুডেন্ট ফলো করে, সেই ইনশাআল্লাহ এখান থেকে 100% গ্রহণ হবে। 100% কথা দিলাম, এখান থেকে 100% গ্রহণ হবে ইনশাআল্লাহ। তো এই সাজেশনটা যে ফলো করবে, এখানে শুধু আমি এই টপিকের সাজেশন দিছি তা না, আমাদের এখানে এই শোভা গল্প থেকে সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে। শুধু শোভা গল্প না, বাকি যে গল্পগুলো আছে, বাকি যে কবিতাগুলো আছে, সবগুলো থেকে আমাদের এমসিকিউ থাকবে। এবং এই যে এই টপিকগুলো, এগুলো সিকিউ জন্য সাজেশন দিছি। এবং এই যে উপন্যাসটা সাজেশন দিছি, এটা তোমাদের ভ্রমণমূলক প্রশ্ন থাকবে চারটি, তার মধ্যে দুটো দিতে হবে। এইখান থেকে আর 1971 জাস্ট 1971 বলে দেওয়া। তো চলো আমরা সাজেশন করে দেখে নিই। যে আমরা প্রথমে সাজেশন করছি শোভা গল্প বলার জন্য বই পড়া, আমাদের ভেটু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিক্ষা অনুসত্ব, 21-এর গল্প। এবং আমরা কবিতা অংশ থেকে সাজেস্ট করছি কমলাক্ষ নদ, জীবন বিনিময়, সেই এইবার, ওমর ফারুক, আমি কোনো আগন্তুক, বসে। এই যে এখান থেকে ছয়টা, এখান থেকে ছয়টা, এই যে ছয়টা আমি গদ্য ছড়া সাজেস্ট করলাম, পদ্য ছড়া সাজেস্ট করলাম না। তুমি এইটা ফলো করো, জাস্ট এই ছড়া পড়ে যাও। এবং এই ছড়া থেকে তুমি এখন তোমাদের কাজ হলো মেন বইটা খোলা এবং এই ছড়া গল্প এবং ছড়া কবিতা একদম রিডিং করে শেষ করো। তো তুমি যদি এখান থেকে ছড়া পড়ে যাও, তো তোমার পদ্য থেকে আসবে 4টি, পদ্য থেকে আসবে 4টি। তুমি ইনশাআল্লাহ 8টি প্রশ্নই গ্রহণ করো ইনশাআল্লাহ। এখান থেকে 8টি প্রশ্ন শিওর গ্রহণ করো, 100% শিওর এখান থেকে 8টি প্রশ্ন গ্রহণ করো। তো 8টি প্রশ্ন তোমার অ্যান্সার করতে হবে কি না, মাত্র 5টি। তোমার 8টি প্রশ্ন যদি গ্রহণ করো, তার কিছু আগে বাংলার মধ্যে বাংলা প্রথম 8টি কোশ্চেন, এই কয়েকটা টপিক থেকে পড়ে দাও, 8টি কোশ্চেন শিওর 100% গ্রহণ করো ইনশাআল্লাহ। এবং এখান থেকে তো তোমাদের সবকিছু করতে হবে। তুমি আজকে রিডিং করার পর আমি তোমাদের এখান থেকে শোভা গল্পের সিকিউ সাজেস্ট করবো, বই পড়া গল্প থেকে সিকিউ সাজেস্ট করবো, আমার জীবন থেকে সিকিউ সাজেস্ট করবো, মানুষ মোহাম্মদ থেকে সিকিউ সাজেস্ট করবো, শিক্ষা অনুসত্ব 21-এর গল্প, কমলাক্ষ নদ, জীবন বিনিময়, সেই দিনই নাটক ফারুক, আমি বলে আগান্ত বসে। এইখান থেকে আমি তোমাদের সিকিউ সাজেস্ট করে দেবো। তোমরা জাস্ট এই কয়েকটা বোর্ড দেখে যাবা, তাই এখান থেকে তোমরা 100% গ্রহণ। 8টি কোশ্চেন 100% গ্রহণ করতে হবে। এবং উপন্যাস 1971, এখান থেকে তোমরা যদি উপন্যাস 1971 টা আমি তোমাদের যেই টপিকগুলো সাজেস্ট করবো, যে বর্ণনামূলক পড়তে থাকবে 4টি, তারপরে দিতে হবে বাকি 2টি, প্রতিটি দিতে হবে 2টি। তো আমি তোমাদের এখান থেকে যারা সাজেস্ট করবো, যেগুলো আমি যে টপিকগুলো দেখে দিব, জাস্ট তোমরা সেই টপিকগুলোই করে দেওয়া ইনশাআল্লাহ। উপন্যাস থেকে এগুলো 2টি অ্যান্সার করে আসতে পারবে। একটা হলো ক অংশের জন্য, আর একটা হলো খ অংশের জন্য। 2 অংশের জন্য সাজেশন দিয়ে দিও 10টা 20টা। তোমরা এই 10টা 20টা যদি পড়ে দাও, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 20 মার্ক, এখানে 20 মার্ক 20 মার্কই গ্রহণ করবা। এবং এখানে যে 50 মার্ক 50 মার্ক ইনশাআল্লাহ গ্রহণ করবা। এবং এখন যে বাকি 30 মার্ক থাকে, এই 30 মার্ক আমি তোমাদের জন্য এমসিকিউ সাজেস্ট করে দেবো। এই বোর্ডগুলো, এই ট্যাগগুলো করে দিলে, এই বোর্ডগুলো, এই ট্যাগগুলো সলভ করে ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 30-এর মধ্যে 25 থেকে 30টার মধ্যে 25 থেকে 30 মার্ক কমন দেবো ইনশাআল্লাহ। তো 25 থেকে 30 মার্ক কমন করে তোমরা এখানে বাংলা প্রথম 100% ম্যাথমেটিক্যাল প্রিপারেশন, 100% ম্যাথমেটিক্যাল প্রিপারেশন নিতে পেরেছো। এবং তুমি এখান থেকে 100% অ্যান্সার করতে পেরেছো, এবং তুমি এখান থেকে 100% না পেরেছো। তো এরা এই ক্লাসটা ফলো করো, এই ক্লাসটা দেখো, এবং যেখানে যে ক্লাসগুলো দিতেছি, এই ক্লাসগুলো যে সাজেশন করতেছি, সেগুলো তুমি জাস্ট ফলো করো। আর কোনো কিছু করতে হবে না। এই সাজেশন, এইখানে যে সাজেশনগুলো দিব, এই সাজেশনগুলো জাস্ট পড়বা, এই সাজেশনগুলো জাস্ট অনুযায়ী তোমরা পড়াশোনা করো। তোমাদের টেস্ট পেপার সলভ, টেস্ট পেপারে এই বুকগুলো দিব, সেই বুকগুলো সলভ করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 100% গ্রহণ করবো, আমাদের থেকে 100% গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো এতক্ষণ আমরা যে সাজেশন গুলো দিয়েছিলাম, যে টপিকগুলো পড়তে, তোমরা সবগুলো টপিকের উপর একদম আগে ফুল বোর্ডে রিডিং করে নেবে। এখন বাকি তোমাদের যে কাজটা, এই যে সিকিউ গুলো সাজেশন দেবো, এই সিকিউ গুলো জাস্ট একবার করে দেখে নেবে। এই সিকিউ গুলো একটু ভালো করে দেখে নেবে ইনশাআল্লাহ। এইগুলো সিকিউর মধ্যে থেকে তোমাকে মনে আসবে। তোমরা দেখে নিচ্ছ, তোমাদের প্রথমে শুভারম্ভ থেকে ঢাকা বোর্ড 24টা দেখে নেবে, ময়মনসিংহ বোর্ড 20, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, সিলেট বোর্ড 19, যশোর বোর্ডের 20, 23, 24, এই কয়েকটা সিলেট জাস্ট দেখে নেবে। এবং বই পড়ার পক্ষ থেকে ঢাকা বোর্ড 20, কুমিল্লা বোর্ড 25, সিলেট বোর্ড 23, সিলেট বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, 25 এবং হলো বরিশাল বোর্ড 17। এই বই পড়ার পক্ষ থেকে এই কয়েকটা সিকিউ দেখলে আশা করি এখান থেকে 100% জমা আসবে। তো আমাদের বিপদ থেকে বরিশাল বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 25,
ঢাকা দিনাজপুর বোর্ড 24, রাজশাহী বোর্ড 24 এবং কুমিল্লা বোর্ড 24। এই কয়েকটা সিকিউ দেখলে আশা করি আমাদের নিবো দেখেও তোমার 100% কম হবে ইনশাআল্লাহ। এবং মানুষ মোহাম্মদ সালাম থেকে সিলেট বোর্ড 24, ঢাকা বোর্ড 16 এবং 22, কুমিল্লা বোর্ড 17, যশোর বোর্ড 23, বরিশাল বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23। এই কয়েকটা সিকিউ জাস্ট দেখে নিন। এবং শিক্ষা অনুষদ থেকে ঢাকা বোর্ড 25, কুমিল্লা বোর্ড 22, কুমিল্লা বোর্ড 24, যশোর বোর্ড 22, যশোর বোর্ড 25, কুমিল্লা বোর্ড 17 এবং রাজশাহী বোর্ড 25। আশা করি যদি এই টপিক গুলো দেখে যাও এইখানে এই আশা করছি যদি তোমরা এই সিলেকশন করে যাও ইনশাআল্লাহ এইখান থেকে 100% নম্বর আশা করছি। ইনশাআল্লাহ এখান থেকে 100% আসবে। যেমন যে গল্পগুলো দিছি এই গল্পগুলো আগে একবার রেডি করে নিবা, পরবর্তীতে এই জাস্ট এই কয়েকটা করি এমসিকিউ এই কয়েকটা সিকিউ সলভ করবা, ইনশাআল্লাহ এখান থেকে তোমরা 100% গ্রহণ পাবা ইনশাআল্লাহ। এখন আমরা পদ্ম থেকে সাজেশন দিব। যেমন পদ্ম থেকে যে কবিতাগুলো সাজেশন দিয়েছিলাম সেই কবিতাগুলো তোমরা কি করবা, আগে এগুলাকে রিডিং পড়া, পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি, শব্দ অর্থগুলো সবগুলোকে ভালোভাবে পড়ে নিবা। তারপর তুমি কি করবে, এই যে সৃজনশীলগুলো সাজেস্ট করতেছি এই যে সৃজনশীলগুলো এগুলো তোমরা দেখে নিবা, তাহলেই তোমরা 100% নম্বর ইনশাআল্লাহ এখান থেকে। তোমরা প্রথমে কবিতা নোট থেকে দেখি। কবিতা নোট থেকে তোমরা 23, 24, ঢাকা বোর্ড 23, 24, ময়মনসিংহ বোর্ড 20, 25, সিলেট বোর্ড 23, 22, 23 এবং যশোর বোর্ড 23, 25 এবং বরিশাল বোর্ড 23, রাজশাহী বোর্ড 20। এই যে টপিক সিরিজগুলো দিলাম এই সিরিজগুলো জাস্ট প্র্যাকটিস করো। এবং সেই দিনেই মাঠ থেকে ঢাকা বোর্ড 20, ঢাকা বোর্ড 23, রাজশাহী বোর্ড 23, রাজশাহী বোর্ড 25, সিলেট বোর্ড 17, যশোর বোর্ড 22, যশোর বোর্ড 23, ঢাকা দিনাজপুর বোর্ড 22 এবং বরিশাল বোর্ড 22। এই যে টপিকগুলো দিলাম এই টপিক এই যে সিরিজগুলো দিলাম এই সিরিজগুলো সুন্দরভাবে পড়ে ফেলবা। তারপরে হলো আমি কোনো আগন্তক নেই, এইখান থেকে ঢাকা বোর্ড 20, দিনাজপুর বোর্ড 16, 17 এবং কুমিল্লা বোর্ড 17। তো এইখান থেকে যে কুমিল্লা বোর্ড 17, ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ড 20, দিনাজপুর বোর্ড 16, 19, কুমিল্লা বোর্ড 17, এই যে সিরিজগুলো দিলাম না এই সিরিজগুলো তোমরা এক সুন্দর করে পড়ে নিবা। এবং আগে আমাকে কিন্তু কি করতে হবে, আগে তোমাদের এখান থেকে কবিতাটা ভালো করে পড়তে হবে। কবিতা ভালো করে পড়বা, তারপরে পড়বা হইলো কবিতাটার মূল ভাব, তারপরে পড়বা হইলো পাঠ পরিস্থিতি, লেখক পরিস্থিতি, শব্দার্থ। এগুলো আগে কবিতা থেকে পড়ে নেবা। এগুলো কবিতা থেকে পড়ে নিয়ে তারপরে তুমি সিলেকশন প্র্যাকটিস করবো। আশা করছি যদি এগুলো পড়ে দাও এখান থেকে ইনশাআল্লাহ 100% তোমার আসবে ইনশাআল্লাহ। তো এখন এই যে আমাদের 21 গল্প এবং যে বাকি যে কবিতাগুলো রয়েছে জীবন বিনিময়, ওমর ফারুক ও বশিক। তো তোমরা 21 গল্প থেকে কী পড়বা, 21 গল্প থেকে মূল গল্পটা পড়বা, আগে লেখক পরিস্থিতিতে পড়বা, পাঠ পরিস্থিতি পড়বা এবং টেস্ট পেপার থেকে 3টি সৃজনশীল প্রশ্ন সমাধান করবা এবং জীবন বিনিময় থেকে সেম কাজগুলোই করবা। এখন আমরা উপন্যাসের ক অংশ থেকে 11টি সাজেশন দিয়েছি। ইনশাল্লাহ এই 11টা থেকেই কমন আসবে। তো তোমরা এই সাজেশনটা খুব সুন্দরভাবে ফলো করবা এবং এই সাজেশন অনুযায়ী পড়ার ট্রাই করবা। দেখবো যে ইনশাল্লাহ উপন্যাসের ক অংশ থেকে 100%ই কমন পাবা। উপন্যাসের এই যে 1 থেকে 11 যতগুলো দিয়েছি এই সবগুলোই তোমরা তোমাদের টেস্ট পেপার আছে, টেস্ট পেপার বা গাইড আছে, গাইড থেকে দেখে নিয়ে সবগুলোরই আনসারগুলো পড়ে যাবা। অনেকেরই তো আগে হয়তো বা পড়া রয়েছে, তো এখন আর সমস্যা হবে না। তোমরা তোমাদের কাজ হলো এই যে সাজেশনটা আছে এই সাজেশনটা ফলো করা এবং এই সাজেশন অনুযায়ী যেই ক অংশগুলো দিয়েছি সেই ক অংশগুলো পড়ে ফেলা। তো আমাদের এখন আমরা দেখবো যে খ অংশর জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি 10টার মতো। তো তোমরা এই খ অংশের জন্য এই সাজেশনগুলো ফলো করবা, এইখান থেকে যা যা আছে সবগুলো পড়ে নিবা। তো এইখান থেকে যদি এই যে এই 1 থেকে 10টা তুমি পড়ে নিতে পারো ইনশাল্লাহ এইখান থেকেই তোমার 100% কমন আসবে। তো একটা যে খ অংশ লিখতে হবে এইখান থেকে একটা খ অংশ তুমি পেয়ে যাবা। তো এগুলো তুমি তোমার যে টেস্ট পেপার বা গাইড বুক যেটাই থাকুক সেখান থেকে লিখবা। তো আমাদের ক খ কবিতা অংশ সকল সাজেশন দেওয়া হয়েছে। তো আশা করছি তোমরা এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ এখান থেকেই 100% কমন আসবে। তো তোমরা এই সাজেশনটা তোমাদের বন্ধুদের শেয়ার দিও এবং তোমাদের কাছে আমাদের অনুরোধ আমাদের এই সাজেশনটা তোমাদের জন্য আমরা এত কষ্ট করতেছি আমাদের জন্য তোমরা আমাদের পেজটাকে তোমরা ফলো করবা এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদের এখানে মেনশন দেবা।
এখন আমরা দেখব যে এমসিকিউ সাজেশন। এমসিকিউ সাজেশনে গদ্য ও পদ্য থেকে 30টি এমসিকিউ আসবো। তো সেই ক্ষেত্রে গদ্য ও পদ্য থেকে তোমরা জাস্ট এই যে বোর্ডগুলো রেখে দিয়েছি, এই বোর্ডগুলো 20 থেকে 25 সালের কোশ্চেনগুলো জাস্ট দেখে যাবা। এবং এইখানে কিছু স্কুলের নাম দিয়েছি, যেমন হলো ইস্পাহানি, তারপরে হলো বাংলাদেশ নেভি, খুলনা, খুলনা জেলা স্কুল, পরে আবার বগুড়া আইডিয়াল, হবিগঞ্জ, এই যে বিশিষ্ট নূর মোহাম্মদ, এগুলোতে সাজেশন দিয়েছে না, এইখান থেকেও তোমরা যে তোমাদের গাইড বই বা নোটবুক যেটাই থাকুক সেখান থেকে এগুলো পড়ে নেবা ইনশাল্লাহ।